আপনার আমার নবীর কথা শুনে রে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার কথাবার্তাগুলা যেগুলা জানিয়ে দিয়েছেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিল সবাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানিয়েছেন। তাদের মধ্যে যারা আল্লাহকে এক বলে মানেনি, আল্লাহর সঙ্গে টেক্কা দিয়েছে, তারা কাফের বেঈমান হয়ে তারা জগৎ থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা বলে? ফেরাউন এমনই একটা মানুষ ছিল, এমনই একটা লোক ছিল। দুনিয়ার জগতে ফেরাউন বড় অভাবী হয়ে গেছে, বড় আপনার দেনাদার হয়ে গেছে। মানুষজনের কাছে খুব যেন ধার করেছে, টাকা পয়সা ধার করে কারো বাড়ি চুরি করেছে, চামারি করেছে, ধরা পড়েছে, জরিমানা করেছে, টাকা দিতে পারেনি। মানুষজন তার বাড়িতে লাইন ধরেছে, ফেরাউনের কাছে টাকা নিতে হবে। ফেরাউন টাকা দিতে না পারায় যেন ফেরাউনের বিরক্ত বোধ হয়ে গেছে। এই বেঈমান কাফের ফেরাউন যখন দেখলো আমি যেখানে যাই, যেখানে আমি বাজারে যাই, ঘাটে যাই, রাস্তায় যাই, হাটে যাই, সেইখানে মানুষ যেন ফেরাউনের কাছে হাজির হয়, ফেরাউন তুমি টাকা দাও। কিন্তু ফেরাউন বড় অভাবী, টাকা দিতে পারে না। হঠাৎ করে ফেরাউন কি করলো, নিজের বাড়িতে থেকে আর যেন বাড়ায় না, বাড়ির ভিতরে খাটের তলে, খাটের নিচেই যেন বিছানা পেতে রাত্রিবেলায় ঘুম আসলে রাত্রিবেলায় ঘুমায়। খাবার যখন প্রয়োজন হয় ফেরাউন কি করলো, ওই খাটের নিচের তলে যাহাই তাই করে রান্না করে ওই খাটের তলে যেন তার বসবাসের জায়গা হয়ে গেল। মানুষজন দেখলো ফেরাউনকে কয়েকদিন থেকে দেখতে পাওয়া যায় না। ফেরাউন কোথায় কোথায় গেল? দেখে এইদিকে ফেরাউনের দরজা খালি আছে, দরজা খুলে রেখেছে, কিন্তু ফেরাউন খাটের তলে। মানুষজন বাড়ি থেকে ফেরাউন আছে রে ফেরাউন, ফেরাউন কিন্তু বাড়িতে দরজা খুলে দেখতে পায়, কিন্তু ফেরাউন নাই। এইদিকে ঘরে খাটের নিচে ফেরাউন যেন ওই খাটের নিচে খায় দায় ঘুমায় শয়। ওই অবস্থায় কি করলো, ফেরাউন দেখলো এভাবে মানুষের অত্যাচার আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারা যায় না। ফেরাউন একদিন মনে ভাবনা নিল যে আমি গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে আমি পালিয়ে যাব। ফেরাউন যুক্তি করলো যে আমি গ্রামের মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, তাই ফেরাউন নিজের এলাকা থেকে, দেশ থেকে পালিয়ে যাবে, এ মনোভাবনা নিল। মধ্যরাত্রি বেলায় হঠাৎ করে ফেরাউন একদিন আঁধারি চাঁদের আলো আর পায় না, অন্ধকার রাত্রি ঘটি পড়ে গেছে। মধ্যরাত্রি বেলায় হঠাৎ করে ফেরাউন আপনারে দেখেন গোটা আপনার পুটলা উটলা নিয়ে ফেরাউন রাত্রি বেলায় হঠাৎ করে যেন গুটি গুটি পায় রাস্তা দিয়ে অন্ধকার রাত্রি বেলায় পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হলো। ফেরাউনের চিনা জানা ছিল। ফেরাউনকে হঠাৎ করে দেখে বলে, বন্ধুরে এত রাত্রি বেলায়, রাত 12টা 1টা এখন ঘড়িতে বাজতেছে, সময় হয়েছে মনে হচ্ছে, কিন্তু অন্ধকার রাত্রি বেলাতে এরকম ব্যাগটা গুটিয়ে গাটিয়ে নিয়ে কোথায় তুমি পালিয়ে যাবে? ফেরাউনের সঙ্গে যার দেখা হলো সে ছিল ফেরাউনের বন্ধু হামান। হামান বলছে, বন্ধুরে আমিও রাত্রিবেলায় মনোভাবনা নিয়ে কিছু পালিয়েছি। ফেরাউনকে বলতেছে, হামান বলতেছে, ফেরাউন বন্ধুরে, ও বন্ধু এত রাত্রিবেলায় কেন চলে যাচ্ছ একটু বলো? ফেরাউন বলছে, বন্ধুরে আজ 7 দিন ধরে আমার পেটে কোনো খাবার দাবার যায়নি, 7 দিন ধরে আমি যেন অনাহারে। বলে কেন বন্ধু? বলে মানুষের কাছে এত ধার করেছি, মানুষের কাছে এত অন্যায় করে ফেলেছি, ওই অন্যায় করার কারণে মানুষজন শুধুই যেন আমার বাড়িতে শুধু যেন আসে, কতজন মারধর করে, মানুষের অত্যাচার আর তো আমার সহ্য হয় না। তাই মনে মনে ভেবেছি গ্রাম থেকে, দেশ থেকে, এলাকা থেকে 2 চোখ যেই দিকে যাবে সেই দিকে আমি যেন পালিয়ে যাব। হামান বলছে, বন্ধু তোমার সঙ্গে আমার খাপে খাপ মিলে গেছে। বলে কেন? বলে বন্ধু
তোমার কেস আর আমার কেস একই হয়ে গেল, কারণ আমিও সেই রকমই তোমার মতোই মানুষের কাছে ধার নিয়েছি, কত চুরি চামারি করেছি, মার খেয়েছি, কত জরিমানা পাবে আমি দিতে পারিনি দিব বলে। কিন্তু বন্ধুরে আমিও মনে করেছি যে আমি দেশ থেকে এলাকা থেকে অন্য কোথাও আমি পালিয়ে যাব। আমান বলছে বন্ধু দুজনাই যখন আমাদের দেখা হলো, দুই বন্ধুতে, কিন্তু আমরা দুজনাই যাব, দুজনাই একসঙ্গে যদি বাঁচি তো একসঙ্গে বাঁচবো, মরলে দুজনে একসঙ্গে মরবো, দুজনাই একসঙ্গে উঠবো, বসবো, খাবো, চলবো, দুজনাই কেউ কাউকে বিপদে ফেলে কোনো মতে আমরা যাব না। ফেরাউন সঙ্গে করে আমানকে সাথে নিয়ে এমনই একটা জায়গায় গেল, যাওয়ার পরে দূর আপনার যাওয়ার পরে হঠাৎ করে দেখে যে একটা জমিতে ভোরবেলা ভাষা হয়ে গেছে, একটা চাচা যেন ওই জমি থেকে যেন তরমুজ তুলতেছে পাকা পাকা, আর এক জায়গায় যেন জমা করছে পাকা পাকা তরমুজ, তরমুজগুলা তুলে এক জায়গায় যেন জমা করতেছে। ফেরাউন কিন্তু 7 দিনের অনাহার, কদিনের? 7 দিনের খিদার্ত, ওই তরমুজগুলা দেখে দাঁড়িয়ে গেল, ফ্যাল 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 করে ওই ফেরাউন যেন ওই তরমুজের দিকে তাকিয়ে আছে। চাচা বলতেছে, ও বাবারা তোমরা কোথায়, তোমাদের বাড়ি গো বাপ, কোথায় তোমাদের বাড়ি, কিবা তোমাদের পরিচয়, নামটা একটু বড়, ঠিকানাটা একটু বলো গো। এই দেখেন দরদি মুসলমান, নাম পরিচয় যখন তারা বলল, চাচা বলতেছে ফেরাউন রে, ও ফেরাউন শোনো, ও হামান শোনো, তোমরা কি তরমুজ খাবে? বলতেছে চাচা গো তরমুজ যদি দেন কেন আমরা খাবো না, অবশ্যই খাবো। ফেরাউন 7 দিনকার ক্ষুধার্ত ছিল বলে যেমনই মোটা মোটা দুইজনকে মোটা মোটা তরমুজ দিয়েছে, একটা হামান নিয়েছে, একটা ফেরাউন নিয়েছে, দুইজনা মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে বড় বড় তরমুজ যেন মুহূর্তের মধ্যে চোখের পলকে যেন শেষ হয়ে যায়। চাচা বলছে এরা কদিনকার ক্ষুধার্ত ছিল যে এত তাড়াতাড়ি এত মোটা মোটা তরমুজ খেয়ে নিল। হঠাৎ করে চাচা বলতেছে বাবুরা তোমরা আমার জমিতে তোমরা ডিউটি করবা, আমার এই জমিতে তোমরা মনীষ খাটবা, তোমাদেরকে টাকা দেওয়া হবে, তোমরা তার বদলে টাকা পাবা। বলো মাসে নিবা না 15 দিনে নিবা না তোমরা দিন পিছু নিবা, তোমরা বলো। ফেরাউন বলছে যা যা, যদি আপনি প্রতিদিন দেন তাহলে আমাদের বড় ভালো হয়, অবশ্যই দিয়ে দিব, অবশ্যই আপনার কাজে লেগে যাব। আমরা কাজেরই খোঁজ করতেছিলাম, কাজে লেগে গেল। চাচা বলতেছে ফেরাউন রে আমার জমিতে তুমি কাজ লাগবে, আমার তরমুজের জমিতে কাজ লাগবে, কিন্তু তোমার কাজ হলো এই জমি থেকে পাকা পাকা তরমুজগুলা তুলে বাজারে নিয়ে যাবা, বাজারে বিক্রি করে যাহা কিছু টাকা হবে ওই টাকাগুলা আমাকে জমা করবা, কিন্তু তরমুজের ব্যবসার ক্ষেত্রে কোনোদিন আমাকে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। ফেরাউন বলছে চাচা আমার মতো এলাকায় মনে হয় সৎ মানুষ খুঁজে পাওয়া কঠিন, আমার মতো সত্যবাদী খুঁজে পাওয়া খুব কঠিন, চোরের মা বড় গলা। ফেরাউন বলছে আমার মতো সত্যবাদী খুঁজে পাওয়া মুশকিল। চাচা বলছে ঠিক আছে বাপ, যাও যাও, কাজে তোমাকে লাগিয়ে দেওয়া হলো। কাজ আরম্ভ হয়ে গেল, তরমুজের ব্যবসা করতে লাগলো। চাচার জমিতে টাকা পয়সা এনে জমা দেয়, তরমুজের ক্ষেত থেকে যা তরমুজ বিক্রি হয় তরমুজে কিছু টাকা মালিককে দেয় আর কিছু টাকা নিজে পকেটে ভরে। চোর তো অভ্যাস রয়ে আছে, চোরের কিন্তু স্বভাব পাল্টায় না। ফেরাউন যখন এভাবে তরমুজের ব্যবসা করতে লাগলো, হঠাৎ করে হামান একদিন বলছিলে বন্ধুরে আর কদিন আমরা তরমুজ খাবো, আমাদের পকেটে টাকা হয়েছে, চলো বন্ধু বাজারে চলো, আমরা বাজারে গিয়ে গোস্ত রুটি আমরা দুজনাই কিনে খাই। বন্ধু
চলো টাকা পয়সা হয়েছে, দুজনায় আমরা গোস্ত রুটি আমরা বাজার থেকে কিনে খাই। ফেরাউন বলছে হামান রে, এই টাকার জন্য কত মার খেয়েছি, এই টাকার জন্য বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, 7 দিন ধরে অনাহারে ছিলাম, এই টাকা দিয়ে গোস্ত রুটি আমরা খেতে যাব না। হামান বলছে বন্ধু ভুল হয়েছে, আমি ভুলে গেছিলাম, সুখে আছি বলে ভুল হয়ে গেছে। দরদি মুসলমান, এই দেখেন টাকা খরচা করলো না, টাকা পকেটে জমা করে দিল। হঠাৎ করে ওই চাচার জমিতে যখন কাজ করতে আছে, হঠাৎ করে ওই মিশরের বাদশা ঘোষণা করলো গোরস্থানের একটা করে গেটম্যান লাগবে, সরকারি চাকরি দেওয়া হবে। মিশরের বাদশার ঘোষণা, চাকরি দেওয়া হবে, খাওয়া দাওয়া সব সরকারের হবে, বেতন ভাতা সব। ফেরাউন বলছে সুযোগ, ফেরাউন বলছে সুযোগ, বলে এই সুযোগে লিস্ট জমা করে দিল, পরীক্ষা দিবে, ইন্টারভিউ দিবে, পরীক্ষা দিবে। ফেরাউন খাতা লিস্ট জমা করে দিল, নামটা দিয়ে দিল। বাদশা, মিশরের বাদশা দেখলো লম্বা চওড়া মানুষ, সুস্বাস্থ্য মানুষ, দেখতে শুনতে ভালো। ফেরাউন টেস্টে পাশ করে গেল, টেস্টে পাশ করে গেল, আর গোরস্থানের সরকারি চাকরি ফেরাউনকে মিশরের বাদশা দিয়ে দিল। সরকারি চাকরি, রাস্তা ঝাড় দেওয়া হলো, অনেক বড় তাই কিনা বলে, সরকারি চাকরি, যাই হোক, খিচুড়ি রান্না করা হোক, আর অফিসে যে কোন ঝাড় দেওয়া, সরকারি চাকরি, যাই হোক, ছোট বড় সরকারি চাকরি ফেরাউন যখন পেল, ফেরাউন চাকরি পাওয়ার পরে ওই মিশরের মধ্যে গোরস্থানে একটা গেটম্যান হিসাবে দায়িত্ব রইল। গেটম্যান হিসাবে দায়িত্ব থাকার পরে খাওয়া দাওয়া সব তো ফ্রি সরকারের। হঠাৎ করে ফেরাউন কি করলো, একটা লিস্ট লিখলো, একটা ফরদ লিখলো, রেজুলেশন করে দিল যে এই গোরস্থানে আমি গেটম্যান, সরকারি গেটম্যান আছি, কিন্তু এই গোরস্থানে মাটি দিতে হলে লাশ পিছু 1 টাকা করে লাগবে। গোরস্থানে মাটি দিতে গেলে 1 টাকা করে দিতে হবে, তারপরে মাটি দেওয়া হবে। মানুষ বলছে 1 টাকাই তো, সরকারকে কি বলবো, কি জানাবো, সরকারের ডিউটি, কাজ, চাকরি একজনকে দিয়েছে, 1 টাকার বদলে চাকরি কি করলো চলতেছে, আর মানুষজন কি করতেছে, ওই মাটি দিতেছে। মানুষ যখন মারা যায় গোরস্থানে ওই ডিউটি তো ফেরাউন রয়েছে, 1 টাকার বদলে গোরস্থানে মাটি দিতে যায়। হঠাৎ করে এমনই আপনার মর্মন্তে লেগে গেল, মানুষজন যেন মৃত্যুর ঢল যেন পড়ে গেল। আগে দাদু দাদির মুখে শুনেছি যে মানুষজন গ্রামকে গ্রাম ধ্বংস হয়ে গেছে, কলেরা, বড় বড় অসুখ এসেছে, আর মানুষজন ধ্বংস হয়ে গেছে, মারা গেছে, গ্রাম ছেড়ে মানুষ পালিয়ে গেছে। এই যে করোনা গেল, কত মানুষ মারা গেল। দরদি মুসলমান, যাই হোক, ইসলাম দরদি মানুষজন যখন অনেক মরতে শুরু করলো, প্রতিদিন 2, 3, 4 করে মারা যেতে লাগলো। ফেরাউন লিস্ট করে দিল পরবর্তীতে যে এবারে 1 টাকার বদলে 2 টাকা করে লাগবে, গোরস্থানে ঢুকতে হলে 2 টাকা করে লাগবে। এই দেখেন দরদি মুসলমান, 1 টাকার বদলে 2 টাকা হয়ে গেল, কারণ ফেরাউন গেটম্যান হিসাবে রয়েছে। এই দেখেন দরদি মুসলমান, কিছুদিন পরে এভাবে যখন দিন চলে যায়, মাস পার হয়ে যায়, হঠাৎ করে ওই 1 টাকার বদলে 2 টাকা করে যখন নিল, আর বেতন জমা করে বলা হলো 2 বস্তা যেন টাকা ফেরাউন জমাইলো, 2 বস্তা ফেরাউন যেন টাকা জমাইলো। হঠাৎ করে ফেরাউন বলছে, ও হামান রে, ও বন্ধু, চলো চলো, এই 2 বস্তায় একটা হামান আর একটা ফেরাউন। ফেরাউন বলতেছে, বন্ধু রে, আমরা কত টাকার
জন্য মার খেয়েছি, কত আমরা গ্রাম ছাড়া হয়েছি, পালিয়ে এসেছি। একটা বন্ধু তুই একটা বস্তা টাকা লে, একটা বস্তায় আমি, দুইজনাতি যেন দুই বস্তা টাকা নিয়ে যেন গোড়াগড়ি করতেছে। খুব আনন্দিত, দুই বস্তা টাকা, টাকার জন্য মার খেয়ে এলাকা থেকে পালিয়ে এসেছে। হঠাৎ করে জানো এই দেখেন ধরেন মুসলমান, ফেরাউন বলতেছে হামান রে চল চল চল, আজকে মিশরের বাদশার দরবারে আমরা যাব। হামান বলছে বন্ধু আমরা চোর, আর কোনো মতে আমরা এই গোরস্থানের ডিউটি তুমি পেয়েছো, দুই বস্তা টাকা পেয়েছে, অত বড় বাদশার ওই বাড়িতে রাজমহলে যেতে পারা যাবে? আমাদের কি যাইতে অনুমতি দিবে? বলে আমি তো একজন সরকারি চাকরির লোক, কেন যেতে দিবে না, চল আমরা যাই। ফেরাউন হামান দুজনাই জানো মিশরের বাদশার কাছে গেল। মিশরের বাদশাকে গিয়ে বলতেছে ও বাদশাহ, ও বাদশাহ মশাই গো, আপনার কাছে আমরা হাজির হয়েছি, এই দেখেন আমরা দুই বস্তা টাকা নিয়ে। ওই মিশরের বাদশাহ বলছে ওরে ফেরাউন রে এত টাকা কি করে জমালে? বলে বাদশাহ মশাই গো, আপনি যেটা আমাকে চাকরি দিয়েছিলেন, ওই চাকরি দেওয়ার পরে আমি ঘোষণা করেছিলাম মাটি দেওয়ার বদলে 1 টাকা করে গোরস্থানে জমা দিতে হবে। আর পরবর্তীতে যখন বড় অসুখ এলাকায় লেগে গেল, তখন বললাম 2 টাকা করে লাগবে। 1 টাকার 2 টাকা জমিয়ে জমিয়ে আমি 2 বস্তা টাকা আমি জমিয়েছি। মিশরের বাদশা বলতেছে হায় রে হায়, যদি মরা মানুষের যদি চাঁদা তুলে মাটি দেওয়ার জন্য দুনিয়ায় আর মতো বাটপার চিটার আর দুনিয়ায় মনে হবে না। মৃত্যু মানুষের মাটি দেওয়ার জন্য চাঁদা তুলে। ফেরাউন বলছে বাদশাহ গো, ও বাদশাহ মশাই শুনুন শুনুন, আমি একটা কথা বলতেছি, এই 2 বস্তা টাকা আপনার দরবারে নিয়ে এসেছি, আপনার এই বাদশাহ দরবারে নিয়ে এসেছি। এই 2 বস্তা গরিব মিসকিনের উপকারের জন্য নিয়ে এসেছি, কারণ গরিব মানুষেরা তারা খাজনার জমি দিতে পারেনি, ট্যাক্স দিতে পারেনি, ওই জমিগুলা খাস হয়ে গেছে, সরকারি খাতায় জমা হতে চলেছে। আমি এই 2 বস্তা যত গরিবের জমির ট্যাক্স খাজনা দিতে পারেনি, তাদের খাজনা, জমির খাজনা এবং ট্যাক্স দিয়ে তাদের আমি উপকার করে জমিগুলা ফেরত আমি দিতে চাই। বাদশা বলছে চোর হলে কি হবে, কিন্তু চোরের তো বুদ্ধি ভালো। গরিব মানুষের জমিগুলা চলে যাচ্ছিল, আর জমিগুলা এত 2 বস্তা টাকা দিয়ে সবারই খাজনা মিটিয়ে দিবে। আগে খাজনা দিতে পারেনি, না দেওয়ার কারণে জমি অন্যজনের হাতে হয়ে গেছে। হয়নি গো? অবশ্য হয়েছে, আমরা শুনছি, এখন হতে পারে না, আগে হয়েছে শুনেছি। ব্রাদার সামনে হাজরাত খাজনা, ফেরাউন বলছে আমি সব গরিব মানুষের খাজনা দিয়ে দিব। 2 বস্তার টাকা বাদশার দরবারে হাজির করলো, জমা দিল, আর ঢোল পিটিয়ে দিল, ঘোষণা করে দিল পরের দিন অমুক জায়গায় আসতে হবে, সব গরিব মানুষের দলিল জমিগুলা ফেরত দেওয়া হবে, খাজনা ট্যাক্স সব ফেরাউন দিয়ে দিয়েছে, সব ফেরাউন দিয়ে দিবে। পরের দিন হলো, মানুষজন সব ভিড় হয়ে গেল। ফিরির মাল মানুষ পালে কি থামবে? মানুষকে যদি বলে মসজিদে নামাজ পড়তে যাবা, মসজিদে নামাজ পড়তে যাবা, বলে বলবি সাহেব মাজার খুব ব্যথা, মাজার খুব ব্যথা, উঠতে বসতে খুব অসুবিধা, এই হাঁটুতে এত কনকনি, হাঁটু ফাটা, উঠতে বসতে পারি না, বাড়িতেই বসে বসে পড়ি, মসজিদ যেতে পারি না। ভালো মানুষ তাও কনকনি ব্যথা বেদনা, মসজিদ সুন্দর চকচকে, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। হঠাৎ করে আপনি যদি বলেন কালোখালীর ওই মোড়ে আগামীকাল অমুক হাজি সাহেব প্রত্যেক মানুষকে 1 বস্তা করে মিনিকেট চালের বস্তা ফ্রিতে দিবে, গ্রামের সব মানুষকে, ভোরবেলা হইতে না হইতে যার হাঁটু ফাটা প্রথমে হাজির হয়ে যাবে, চলতে পারবে না, যে হাঁটু ফাটা আগে হাজির হবে। কোথায়? ওই কালোখালীর মোড়ে।
বলে হাঁটু ফাটা তোমার, তুমি তো মসজিদ যেতে পারো না, এত দূর আসতে পারলে কি করে? বলে চালের বস্তায় এত লোভ সামলানো যায়? দরদি মুসলমান, ইসলাম দরদি মানুষজন ফেরাউন দেখলো জমির টাকা খাজনা দিয়ে দিবে, মানুষজনের সব ভিড় জমে গেল, সব মানুষজন দৌড়তে দৌড়তে চলে গেল, আমাদের জমি ফেরত পাওয়া যাবে, খাজনা দিয়ে দিবে, সব টাকাগুলো ফেরত পাওয়া যাবে। দরদি মুসলমান, জমিগুলো ফেরত পাওয়া যাবে। খাজনা সব গরিব মানুষের মিটিয়ে দিল। মিটিয়ে দেওয়ার পরে এবার হামানের ভিতর ভিতর রাগ হয়ে গেল। গরিব মানুষের জমি গেল, তোর কেন এত চুলকানি? এত কষ্ট করে খালে না, তোকে বন্য গোস্ত রুটি খাবো, একটা টাকারও গোস্ত রুটি খালি নে। আর গরিব মানুষের এত চুরি চরেমারি করে টাকা জমা করলাম, আর গরিব মানুষকে টাকা পয়সা সব জমি ফেরত দিয়ে দিলে, 2 বস্তা টাকা। হামানে কিন্তু রাগ হয়ে গেল। রাগ হয়ে যাওয়ার পরে ফেরাউন বলছে, চুপ, চিন্তা করিস না, আমি টাকা দিয়ে টাকায় আমি কুড়াবো, টাকা দিয়ে আমি টাকা তুলবো, চিন্তা করিস না। বলে টাকাই তো নাই, বস্তা ফাঁকা, 2 বস্তা টাকা সব দিয়ে এলো। বলে অবশ্যই হয়ে যাবে। চিন্তা করে বাড়ি চলে আসলো। হঠাৎ করে কয়েকদিন হতে না হতে ওই মিশরের প্রধানমন্ত্রীর ইন্তেকাল হয়ে গেল। মিশরের প্রধানমন্ত্রী ইন্তেকাল হয়ে গেল। ইসলাম বাবাজি বললেন আমার, বাবাজি বললেন আমার, ওই প্রধানমন্ত্রীর ইন্তেকাল যখন হয়ে গেল, এবার প্রধানমন্ত্রীর ভোট, মারা গেছে, ভোট তো হবে। দরদি মুসলমান, ইসলাম দরদি প্রধানমন্ত্রী নিয়োগ করতে হবে, ভোট হবে। ফেরাউন বলতেছে প্রধানমন্ত্রী ভোট হবে, এই ভোটের লিস্টে আমি জমা করে আসি। হামান বলছে, কি বললে? বলল আমি প্রধানমন্ত্রী ভোটে দাঁড়াবো। আরে তুই যদি গ্রামের একটা মেম্বার হিসাবে দাঁড়ায়, একটা ভোট পাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। তুই চোরের উপর চোর, তুই মেম্বারের খাতায় তোর পা দাঁড়াবে কিনা? তুই প্রধানমন্ত্রীর কি বলে তুই চান্স নিচ্ছিস? তোর সাহস কত? বলে তুই চুপ কর, তুই চুপ কর। প্রধানমন্ত্রীর ওই লিস্টে খাতা জমা করলো। এই দেখেন দরদি মুসলমান, ভোটের আপনার ওই ফেরাউনের নাম আসলো, ভোট প্রচার করতে হবে, ভোট হবে। হামান বলছে ভোটের লিস্ট জমা করে আলি, ভোট চাহাতে যাস না। এই দেখেন দরদি মুসলমান, ফেরাউন বলতেছে, হামান রে, যদি আমি ভোট চাহাতে যাই তাহলে আমি গরিব মানুষকে আমি জমি কেন 2 বস্তা টাকা দিয়ে আমি ফেরত দিলাম? হ্যাঁ, যদি আমি ভোট চাহাতেই যাই তাহলে আমি 2 বস্তা টাকা কেন খরচ করলাম? দরদি মুসলমান, এ বাবা জীবন নাই আমার, ইসলাম দরদি। হঠাৎ করে যখন ফেরাউন বলল আমি চুপ করে গেল, ভোট আমি চাইতে যাব না, ভোট চাইতে যাব না। বলে কেন? বলে ভোট চাইতে যাব না, এই কারণে আমি চুপ করে যাব। যা তুই গ্রামে বেরিয়ে আয়। হঠাৎ করে আমার এলাকায় গ্রামে যখন বের হলো, গ্রামে বের হওয়ার পরে দেখতে পাই হঠাৎ করে যেন হামান শুনতে পাচ্ছে যে, শুনতে পাই, বলছে শোন রে শোন, ভোট এদিকে ওদিকে যাই না। এই ফেরাউন কি করলো? জমিগুলা তো চলে যাচ্ছিল, জমিগুলা চলে যাচ্ছিল, খাস হয়ে যাচ্ছিল। ওই ফেরাউন টাকা পয়সা দিয়ে জমিগুলা ফেরত দিল। কত গরিব মানুষের সেবা করলো, টাকা পয়সা জমিগুলা ফেরত দিয়ে দিল। ভোট যেন এদিকে ওদিকে না যায়, ভোট সব যেন ফেরাউনের খাতায় পড়ে। মানুষজন, গরিব মানুষ কি করলো? জমি ফেরত পেয়েছে। আর ওই জমি ফেরত পাওয়ার কারণে কি করলো? ভোট বিপুল ভোটে ফেরাউন পাস করে গেল। ফেরাউন বিপুল ভোটে পাস করলো, কারণ ওকে যেতে তো হলো না,
কারণ ওই জমি সবারই ফেরত দিয়ে দিয়েছে। গরিব মানুষের যদি এতটুকু যদি আপনি উপকার করতে পারেন, এতটুকু, ওর জান চলে যাবে কিন্তু আপনার চেয়ার সরবে না। ওর জান চলে যাবে কিন্তু আপনার চেয়ার সরবে না। সম্মানীয় মুআজ্জাজ শামীম, ইসলাম দরদি ফেরাউন বিপুল ভোটে পাশ করে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল। হামান বলছে, বন্ধু যেদিন তোমার সঙ্গে দেখা হলো, যেদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হলো, সে রাত্রিবেলায় যখন পালিয়ে আসি সেদিন বললে, বন্ধু আমরা দুজনাই একসঙ্গে চলবো, দুজনাই একসঙ্গে বাঁচবো, দুই সঙ্গে একসঙ্গে চলবো ফিরবো। কিন্তু বন্ধু তুমি আজ প্রধানমন্ত্রীর চেয়ারে, আর আমার তো কিছু হলো না। আমার কি হলো? ফেরাউন বলছে চুপ করে যাও। ফেরাউন কি বললো? বলো চুপ করে যাও। এ দরদি মুসলমান, ফেরাউন যখন চুপ করতে বললো ঠিক সময় আসলে হয়ে যাবে। এবার দরদি মুসলমান চুপ হওয়ার পরে ফেরাউন প্রধানমন্ত্রীর লিস্টে তার নেতাগিরি প্রথমে মানুষজনের মন ভোলাতে শুরু করলো। ফেরাউন যখন প্রধানমন্ত্রী সিটে বসা গেল, কিছুদিন যেতে না যেতে হঠাৎ করে রাষ্ট্রমন্ত্রীরও ইন্তিকাল হয়ে গেল। প্রধানমন্ত্রী সেট থেকে রাষ্ট্রমন্ত্রী যখন ইন্তিকাল হলো, প্রধানমন্ত্রী সিট থেকে বা রাষ্ট্রমন্ত্রী তো নিয়োগ করতে হবে না, রাখতেছিলাম। ফেরাউন বলতেছে এবার কিন্তু সিট কিন্তু খালি হয়েছে রাষ্ট্রমন্ত্রীর। মানুষজন আপনার জোগাড় হয়ে গেল, বলে রাষ্ট্রমন্ত্রী কাকে করা হয়? হযরত আপনারা এই দেখেন বাবা, জীবন না আমার। ফেরাউনকে বলতেছে, বলে গো বাদশা, প্রধানমন্ত্রী মশাই, ও গো মোহাম্মদ, ও গো বাদশা, আপনি শুনুন, আপনার মতো ভালো মানুষ আর আমরা খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে প্রধানমন্ত্রী সিট থেকে রাষ্ট্রমন্ত্রীতে আপনাকে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রমন্ত্রী থেকে হলো ফেরাউন রাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী সিট তো খালি হয়ে গেল। প্রধানমন্ত্রী সিট কি হলো? খালি হয়ে গেল। প্রধানমন্ত্রী সিটে ভোট হবে। হঠাৎ করে আমাকে বলছে, বন্ধুরে এবার একটা সুযোগ এসেছে, দাঁড়িয়ে যা। সুযোগ এসেছে, দাঁড়িয়ে যা। ফেরাউন কি? ফেরাউন এবার কি? রাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপ্রধান এলাকা চালাচ্ছে। আর এইদিকে প্রধানমন্ত্রী ভোটে দাঁড়িয়ে দিল কাকে? হামানকে। বিপুল ভোটে হামানকে ইচ্ছা মতো পাশ করিয়ে দিল ফেরাউন। নিজের হাতিতে সব পাস করিয়ে দিল। কাকে? হামানকে। চোরে চোরে মাসুদ ভাই ভোটে পাস করে গেল। একজনা কি? প্রধানমন্ত্রী, আর একজনা রাষ্ট্রমন্ত্রী। দুজনাই একটা ঘরের মধ্যে কপাট লাগিয়ে দিল। দুজনে হাসছে আর কথা বলছে, বলে বন্ধু রে, আমরা রাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী হলে কি হবে, কিন্তু আমরা তরমুজ বিক্রি করে চুরি করে পকেটে টাকা জমিয়েছি। আমরা পাকা চোর, আমরা তো পাকা চোর। দরদি মুসলমান, এই দেখেন বাবা, জীবন নাই আমার। হঠাৎ করে বলে আমরা এত আনন্দ, আমাদের আর মনে হয় দুশ্মন আর কেহ নাই। হঠাৎ করে কি করতে লাগলো? হামান বলতেছে, কে বললো মানুষের দুশ্মন মানুষ থাকতে পারে? সেই সময় জ্যোতিষীকে ডাকলো, বলে জ্যোতিষী
400 জ্যোতিষীকে সরকারি ডাকা হলো। বলে আমাদের দুশ্মন কেউ কি আছে? বলে গণনা টননা করে বলা হবে। জ্যোতিষীকে যখন বলা হলো, জ্যোতিষী বলতেছে আজকে বলতে পারবো না, আগামী কালকা ভোরবেলা হয়ে আসে বলবো। এই দেখেন দরদি মুসলমান, ফিরাউনের ওই বাদশাহী দরবারে কি করলো, এসে বলতে লাগলো, বলে বাদশা গো, ও রাষ্ট্রমন্ত্রী মশাই, ও প্রধানমন্ত্রী মশাই, শোনো না, আপনাদের দুশ্মন দুনিয়ার জগতে হযরতে মুসা আলাইহিস সালাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি আছে? মুসা নবী আছে। ফেরাউন বলছে মুসা আবার কে?